আমাদের 1 নম্বর N160 ইনু চালাচ্ছে, এখানে হচ্ছে সুজিত N160 ভাই রেক হেরো N160, আমার N250। বাবা বাবা বাবা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক ঘোষ, আমার চ্যানেল দিম10 ব্লগসে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে সানডেতে মর্নিং রাইড হচ্ছে। তো মর্নিং রাইডে আমাদের সব বন্ধুবান্ধব যাচ্ছি। আজকে আমাদের এজিবির গ্রুপ মেম্বারদের সঙ্গে যাচ্ছি। এজিবির গ্রুপ লোগোটা আমাদের টি শার্ট যেটা আছে সেটা আমি পরে নিয়েছি। এখন রাইডিং জ্যাকেট পরে পুরো রেডি। এবার বাড়ি থেকে বেরোবো। সব বন্ধুবান্ধব রাস্তায় ওয়েট করছে, ওরা একটু এগিয়ে গেছে, আমি একটু লেট যাচ্ছি। ওদের ধাবায় গিয়ে দেখা হবে। আজকে যাবো হচ্ছে NH2 ধাবা, ডানকুনির ওদিকে, তার আগে অনেকটাই। তো চলো রাস্তায় বেরিয়ে মোটো ব্লগিং এর কথা হচ্ছে। জয় মা দুর্গা দুর্গা করে বেরলি। এখন অলমোস্ট বেজে গেছে 9টা 8। সকালে সব অলরেডি পৌঁছে গেছে, আমার আজ অনেকটা লেট হয়ে গেছে কারণ একটা কাজে বিজি ছিলাম। চলো এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট লাগবে। 42 নম্বর রেলগেটে এলাম, তো এখন আবার গেট পড়েছে। আরে কল্যাণীতে একটা সমস্যা, যখন তারার টাইম থাকে তখনই গেট ফেট পড়ে। স্টিল এখন 5-10 মিনিট মাত্র ভাই সব গেট খুলেছে, জ্যাম দেখো। আমরা এখন চলে এসেছি কল্যাণীতে, এখন বাজে 9টা 29। সকালে কল্যাণী টাউন পুরো নিলিবিলি একদম শান্তশিষ্ট থাকে। ওয়েদারটা হালকা গরম, হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে এখনো পর্যন্ত। জানি না কতক্ষণ থাকবে, বৃষ্টি আসারও সম্ভাবনা আছে। বৃষ্টি আসলে এই ন্যাচাকার দিনটা পুরো। আর এখন যাচ্ছি লেক পার্কের রাস্তা দিয়ে, বাঁদিকে লেক পার্ক। দেখতে কিন্তু লেক পার্ক ভালোই সুন্দর লাগছে, যেহেতু গাছপালা রয়েছে প্রচুর, এখানে ভালো বড় বড় গাছ রয়েছে এবং অনেক পুরোনো দিনের। আর রাস্তায় এরকম ডগি হইতে সাবধান, কারণ ভাই বন্ধুরা বোঝে না কোনটা গাড়ি কোনটা রাস্তা। যখনই এরা উল্টো পাল্টা ভাবে রাস্তায় উঠে যায় তখনই হয়ে যায় অ্যাক্সিডেন্ট, আদার্স অনেক কিছু। চেষ্টা করতে হবে যতটা কেয়ারফুলি ভাবে রাইড করা যায়, যারা প্রকৃত ভাবে রাইড করো। এখনই বুদ্ধ পার্ক ঢুকছে, বুদ্ধ পার্কে ঢুকবো আমরা। আরে বুদ্ধ পার্কের রাস্তাটা সিগন্যালটা জাস্ট খোলা ছিল, তো আমরা চলে এসেছি এখন কল্যাণী এক্সপ্রেসের উপরে। বুদ্ধ পার্ক থেকে রাইট টার্ন নিয়ে নিয়েছি। চলো এখন চলে এসেছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর এখানে। ঈশ্বরগুপ্ত সেতুর এই রাস্তাটা বর্তমানে বেশ ভালোই আছে, গাড়ি টেনে বেশ ভালোই মজা। আমরা এখন উঠছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। ঈশ্বরগুপ্ত সেতু এখন রেডি হচ্ছে, কতদিন লাগবে ভগবানই জানে। নিচে গঙ্গা পুরো ফুল টুকুটুকু ভরা, নিচে এখন মেবি ভাটা চলছে কি জোয়ার ঢুকেছে বোঝা যাচ্ছে না। জলের কি ফ্লো, কতদূর পর্যন্ত জল উঠে গেছে। এখন চলে এসেছি বড়পাড়া মোড়ের এখানে, এখান থেকে আমরা ডান দিক নেবো। আচ্ছা আপনি তো জানেন তো। চলো এখন আমরা উঠছি NH2 ওপরে, পুরনো দিল্লি রোড। ডান দিকে চলে যাচ্ছে কালনা, বর্ধমান, কাটোয়া সব লাইন ওদিকে। আমরা বাঁ দিক নিয়ে নিয়েছি, এখন টান টান গাড়ি চলবে। রাস্তার কন্ডিশন বেশ ভালো, জানি না কতটা খারাপ, ভালো মিশিয়ে আছে। ওয়ান অফ দি ফেভারিট প্লেস আমার, এই ব্রিজটা আমার খুব সুন্দর লাগে। কেন বলতো, এই ব্রিজটা থেকে ভিউটা খুব সুন্দর এবং রোডটাও খুব সুন্দর। এখান থেকে গাড়ি চালিয়েও চরম হয়। ওয়াট এ রোড, ওয়াট এ প্লেস। এখান থেকে ত্রিপুরা 12 কিলোমিটার, শ্রীরামপুর 27, কলকাতা 54 কিলোমিটার। রোডটা ক্লিন করেছে, ডান দিকের গাছপালাগুলোকে পরিষ্কার করেছে। অলমোস্ট চলেই এসেছি। এখন এখান থেকে আর দেখাচ্ছে 8 মিনিট, 6 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে NH2 ধাবা পৌঁছাতে। এখন অলমোস্ট বেজে গেছে 9টা 59, মানে 10টা বেজে গেছে। এই কাকা সাদা পাউডার দিয়ে যাচ্ছে কেন? বাবা বাবা, একা কারা দেবো, আমিও দিচ্ছি, নো টেনশন। পেছনে পুরো সাদা দিয়েছে। দেখো শ্রীরামপুর এখান থেকে 4 কিলোমিটার, ডানকুনি 14 কিলোমিটার, কলকাতা 35 কিলোমিটার। আমাদের ওখানে ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। এখন আমরা রয়েছি বালিয়া উত্তরপাড়া রোড, আর ডান দিকে হচ্ছে NH2 ধাবা। আমাদের ছেলেপিলে সব বাইক রয়েছে, কোথায় সব ভাই বন্ধুরা। NH2 রাইডিং গিয়ার ফিয়ার গুলো খুলি। বিয়ে লেগেছে ভাই? বললি না তো? চাপে চাপে সংকল লেগেছে। ভালো কথা। নিয়ে আসো। ওই তো 200 পাশে ফ্যামিলিটা ভাবে এখানে প্যারা ঢুকে গেছে। কি দেবে কি দেবে? কি দিবি ওকে? কাকিমাকে ডাকছি, কিছু দেবো না। NH2 ধাবাতে অনেকক্ষণ বসা টসা হলো। এখন বেজে গেছে 11টা 10:57। আর ভাই সারা সেই হলো আমাদের। এখন বেরোবো এখান থেকে NH2 ধাবার থেকে। জায়গাটা বেশ ভালো, এই কটেজগুলোতে খাওয়া দাওয়া হলো, রাইডিং জ্যাকেটগুলো সব রয়েছে এখানে। চলো বেরিয়ে একটু ফটো শ্যুট হবে, দেন তারপরে বেরোনো হবে। চলো দাদা
দেখা হবে একদম। তো একদম 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 একদম। তো এখন বাজে 11:27 আর NH2 ধাবা থেকে আমরা এখন বেরোচ্ছি। আমাদের 1 নম্বর N160 ইনু চালাচ্ছে, এখানে হচ্ছে সজিত N160, ভাই রিক এরো N160, আমার N250। আমরা চারজন আপাতত পেছন দিকে রয়েছি, সামনে সবাই অলরেডি এগিয়ে গেছে। আর কিছু রাইডাররা এসেছিল যারা দমদম থেকে এসেছিল, তারা অনেকটাই বেরিয়ে গেছে। লাইন আপে রাইড করার মজাটা দেখেছে, চারজন পর পর লাইন আপ করে যাচ্ছে, মারাত্মক সুন্দর লাগছে কিন্তু দেখতে। আরো রাইডার যখন হবে সবাইকে কিন্তু দেখতে ভালো লাগে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো আজকের ভিডিও এই বলেই এন্ড করছি, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।